এইভাবে যদি পড়তে পারো তোমার 100 পাওয়া পসিবল। মাত্র 2 দিনে পড়ে 99 পাইছিলাম, শুধু একটা এমসিকিউ ভুল গেছে। এই চ্যাপ্টার গুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ 100 পাবো। সালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ জাওয়াদুল ইসলাম। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি এসএসসি দিয়েছিলাম এসএসসি 25 ব্যাচ থেকে। এসএসসি 26 তোমরা চিন্তা করতেছো 2 দিনে পড়ে কিভাবে 99 পাওয়া যায়। আমার সাথে এই ঘটনাটা হয়েছিল, আমি 2 দিনে পড়ে 99 পাইছিলাম। কিভাবে পাইছিলাম সেই স্টোরিটাই আজকে বলবো, আর তোমরাও কিভাবে এই 2 দিন গ্যাপকে প্রপারলি কাজে লাগিয়ে 100 পাওয়ার প্রিপারেশন নিতে পারো সেই স্ট্র্যাটেজি গুলাও বলবো। প্লাস তোমাদের জন্য ফিজিক্সের অনেক অনেক সাজেশন দিয়ে দিব। ফিজিক্সের টাইপ ওয়াইজ কিউ সাজেশন, এস কিউ সাজেশন, তারপরে আমি যে সাজেশনটা পড়ে 99 পাইছিলাম ওই সাজেশনটাও তোমাদেরকে দিয়ে দিব। টোটাল 3টা গিফট আছে তোমাদের জন্য, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। গ্রুপিয়াল সাবজেক্টে তোমাদেরকে অবশ্যই নাম্বার তুলতে হবে, কারণ গ্রুপিয়াল সাবজেক্টটি নাম্বার তোলার মেইন অস্ত্র। তোমরা যারা ভালো কলেজ পেতে চাও, জিপিএ 5 পেতে চাও, ভালো নাম্বার পেতে চাও, তো তোমাদের জন্য নাম্বার তোলাটা মাস্ট। কারণ তোমরা যারা আগের পরীক্ষা খারাপ দিছো কিংবা আগের পরীক্ষাগুলো ভালো দিয়ে থাকো, তারপর আমি বলবো গ্রুপিয়াল সাবজেক্টে নাম্বার তোলা সব থেকে বেশি ইজি। আর তোমাদের উচিত হবে গ্রুপিয়াল সাবজেক্ট গুলো টার্গেট করে পড়া, যাতে এগুলোতে বেশি বেশি নাম্বার আসে। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, 3টে সাবজেক্টে ইজিলি 300 তোলা যায়, মানে 100 করে। আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সাবজেক্ট গুলো ফোকাস দিয়ে পড়বা, যাতে তোমরা বেশি বেশি নাম্বার পাইতে পারো ওই সাবজেক্ট গুলাতে। তো শুরুতে বলিনি, ফিজিক্স প্রিপারেশন আমার তেমন একটা খুব ভালো ছিল না। আমি এমসিকিউ আর ক খ মোটামুটি পারতাম, কিন্তু সিকিউ প্রিপারেশন খুবই ভয়াবহ ছিল। মানে একই টাইপের সিকিউ ঘুরাই দিলেও পারতাম না, এই টাইপের বাজে অবস্থা ছিল। ফিজিক্স পরীক্ষার আগে তোমাদের মতো আমাদের এই 2 দিন বন্ধ ছিল, তো আমি আসলে বুঝতেছিলাম না আমি ফিজিক্সে কি পড়বো না পড়বো। তোমরা যেহেতু জানো আমি লাস্ট মোমেন্টে সায়েন্স বেকারের সাকিব ভাইয়ের মেন্টরশিপে ছিলাম, তো আমি সাকিব ভাইকে নক দিয়েছিলাম যে ভাইয়া আমি তো ফিজিক্স কিছুই পারি না তেমন, তো এখন আমি কি করতে পারি। তো যেহেতু আমি সারা বছর কিছুই পড়ি নাই, পরীক্ষার 2 দিন আগে ভাইয়াকে নক দিছি, তো আমি মনে করছিলাম ভাইয়া হয়তো আমাকে বকা দিবে। কিন্তু ভাইয়া আমাকে টোটাল 3টা ভয়েস দেন, 3টা ভয়েসে তিনি আমাকে বলে দেন আমাকে কি কি করতে হবে কি কি করতে হবে না। তবে তিনি আমাকে এমসিকিউ রিভাইজ দিতে বলেন, তারপরে ক খ গুলা রিভিশন দিয়ে যেতে বলেন, আর সিকিউর জন্য তিনি আমাকে কিছু ক্লাস দেন। আমি ওনার কোর্সেও ছিলাম, তো ওই ক্লাসগুলো আমাকে দেন। একটা 58টা সিকিউর একটা পিডিএফ দেন, বলেন যে এই ক্লাসগুলা করার পর এই সিকিউ গুলা ভালোভাবে যাতে করে যায় 2-3 বার। তো ক্লাসটাতে ভাইয়া ওই 58টা সিকিউ সলভ করাইছিলেন, তো ওই ক্লাসটা আমি সম্পূর্ণ করি। ক্লাস করার সময় টুকটাক নোট নিছি, তারপরে ক্লাসটা শেষ হওয়ার পরে আমি ওই 58টা সিকিউর পিডিএফটা নিজে নিজে প্র্যাকটিস করি, সলিউশন বন্ধ করে নিজে নিজে প্র্যাকটিস করি। যখন আটকাচ্ছিলাম তখন ভাইয়ের ক্লাসটা আবার ওপেন করতেছিলাম, আর ওই সিকিউটার আনসার দেখে নিচ্ছিলাম, তারপর আবার নিজে নিজে করতেছিলাম। এভাবেই আমি ফিজিক্সের প্রিপারেশনটা নিছিলাম। তো আমার সব থেকে ভয় হচ্ছিল ফিজিক্স নিয়ে, যে ফিজিক্সে আমি আদৌ পাস করবো কিনা ওই টেনশনে ছিলাম। তো এমসিকিউ প্রিপারেশন যেহেতু আমার ভালো ছিল, তো হলে এমসিকিউ প্রশ্ন পাওয়ার পরে আমি এমসিকিউ ভালোই দাগেছিলাম। আমি কনফিডেন্ট ছিলাম যে 25-এ ইনশাআল্লাহ 25টাই হবে। জাস্ট একটা এমসিকিউ ভুল গেছে, ওটা মোটামুটি সবারই কনফিউশন ছিল। তো ভাবছিলাম যে সিকিউ যদি কঠিনও হয় তাও আমি মিনিমাম 3টা তো আনসার করতে পারবো এটলিস্ট। প্রশ্ন পাওয়ার পরে আমি আসলে সারপ্রাইজিং ছিলাম যে যেই 58টা করে গেছি ওইটার মধ্যে আমি 5টা কমন পাই গেছি। এত এক্সাইটেড ছিলাম যে কোনটা আগে লিখবো ওটা বুঝতেছিলাম না। তো ফিজিক্স পরীক্ষা আমার মোটামুটি 10-15 মিনিট আগে লেখা শেষ হয়ে যায়। তো একটা ম্যাথ মনে হয় আমি কাটিয়ে দিয়েছিলাম, তো ওইটা আবার করছি, এরপরেও আমার মিনিমাম 5-7 মিনিট আগে লেখা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে অনেকের অবাক লাগতে পারে কিভাবে একটা ক্লাস আর মাত্র কয়েকটা অঙ্ক করে গিয়ে এটা পসিবল। অবশ্যই পসিবল, কারণ ভাইয়া অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ, 7-8 বছর ধরে কমন ফালাইতেছেন। যেগুলা পরীক্ষায় কমন আসবে ওগুলাই তিনি আমাকে দাগিয়ে দিয়েছেন, আর ওগুলাই আমি করে গেছি। আরো একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা 80% সাবস্ক্রাইব না করা ছাড়াই দেখো। আমি তোমাদের জন্য এত কষ্ট করি, এত কষ্ট করে ভিডিও বানাই, এতগুলা সাজেশন দিচ্ছি, তো একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না। তো এখন রাত হইতেছে, আমি তারপরেও তোমাদের ফিজিক্স নিয়ে ভিডিও বানাইতেছি, কারণ তোমাদের কালকে পরীক্ষা শেষ হওয়ার পর পর এগুলো আপলোড করতে হবে। আমি যেহেতু নিজেই ভিডিও বানাই, নিজেই এডিট করি, আবার নিজে আপলোড করি, তো এই জিনিসগুলো করতে আমারও কষ্ট হয়, আমার একটু টাইম লাগে। তো তোমাদের জন্য এখনো রাত জাগিয়ে ভিডিও বানাচ্ছি, তো তোমরা একটা সাবস্ক্রাইব বুঝি করতে পারবা না। মানে এত ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করতে পারবা না। সামনেও ইনশাল্লাহ যে গ্রুপিয়াল সাবজেক্ট গুলো আছে ওগুলোর জন্য তোমাদের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক অনেক সাজেশন নিয়ে আসবো। এত ছোট বয়সে স্বার্থপর হয়ে গেলে একটা সাবস্ক্রাইব করে দিও। এবার আসে তোমরা 2 দিন প্রপারলি কাজে লাগিয়ে কিভাবে রিভিশন দিতে পারবা যাতে ফিজিক্সে ভালো একটা মার্কস পাও। তো আমি তোমাদেরকে বলবো ইসলাম পরীক্ষা দিয়ে আসার পর বিকালে একটু রেস্ট নিয়ে বিকাল থেকে পড়তে বসে যাও 5টা-6টা থেকে। তো আজকে আমি তোমাদেরকে বলবো সব অধ্যায়ের এমসিকিউ পড়ে নাও, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা পড়ার থেকে সবগুলো একসাথে পড়া বেটার। তো এমসিকিউ কিভাবে পড়বা, কোত্থেকে পড়বা, এই ভিডিওতে বড় সময় নষ্ট করবো না। আমি ইনশাল্লাহ ডিটেইলড একটা ভিডিও আনবো এমসিকিউ তে কিভাবে 25-25 পাবা। আমি যেহেতু 24 পাইছিলাম আমি তোমাদেরকে ভালো বলতে পারবো, তো ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবা। আমি একটু পরে ওই ভিডিওটা আপলোড করে দিব, তো ভিডিওটা অবশ্যই দেখে আসবা। তো তারপরে কালকে সকালে তোমরা এসকিউ প্রিপারেশন নিয়ে ফেলতে পারো। কালকে সকাল আর বিকাল ধরলাম সব চ্যাপ্টারে এসকিউ পড়ে নিতে পারো ভালোভাবে।
এরপরে কালকে রাত থেকে তুমি সিকিউ প্রিপারেশন নিবা। আমি তোমাদের জন্য কিভাবে 100 পেতে চাও, কিভাবে প্লাস পেতে চাও, কিভাবে পাস করবা, এই তিন টাইপের পাবলিক জন্য আলাদা আলাদা রোডম্যাপ দিয়ে দিব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, না হলে তুমি মিস করবা। তো কালকে রাত থেকে তোমরা সিকিউ প্রিপারেশন নিবা। তো আমি তোমাদেরকে বলি ফার্স্ট চ্যাপ্টারে কি আছে, ওই যে ওয়ানের ধ্রুবক এই টাইপের 3-4টা ম্যাথ করলে ইনাফ। তোমরা সব থেকে বেশি প্যারা খাবা চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 7, কারণ এই তিনটা চ্যাপ্টার থেকে একটু কঠিন কোশ্চেন করা যায়, একটু কাহিনী করা যায়। এগুলো যদি তোমার বেশি ক্লিয়ার না থাকে, পারাটা একটু টাফ। চ্যাপ্টার 4 কাজ ক্ষমতা শক্তি 2-3 থেকে অনেক ইজিয়ার, তোমরা ম্যাথ গুলা করলেই বুঝতে পারবা। চ্যাপ্টার 8 মাত্র কয়েকটা অঙ্ক, জাস্ট কয়েকটা টপিক পড়লেই ইনাফ। চ্যাপ্টার 10 আমি 3 ঘন্টায় শেষ করছিলাম, মানে পুরো দুধভাত একটা চ্যাপ্টার, 4-5টা ম্যাথ করলেই ইনাফ। মানে এত ইজি যে আমি নিজে 3 ঘন্টায় শেষ করছি এই চ্যাপ্টারটা এক্সামের আগে। তো তোমাদের জন্য ফিজিক্স পড়া খুব একটা কঠিন না। আমাদের সময় 14টা চ্যাপ্টার ছিল, আর তোমাদের সময় মাত্র 7টা চ্যাপ্টার, মানে বুঝতেছো কি লেভেলের ইজি। তোমাদেরকে এই 7টা চ্যাপ্টার থেকে আবার সব লিখতে হবে না, তোমরা যে কোনো 4-5টা চ্যাপ্টারে মাস্টার হলে তুমি ইনশাল্লাহ পারবা। তো আমি তোমাদেরকে বলে দিই তোমরা কোন চ্যাপ্টার গুলো পড়বা। চ্যাপ্টার 2, 3, 4, 7 আর 10 এই চ্যাপ্টার গুলো পড়ে যাও, ইনশাল্লাহ ভালো করবা। তুমি যদি চ্যাপ্টার 3 বা 7 যে কোনো একটা বাদ দিতে চাও, তাহলে তুমি 8 পড়বা। যদি 8 পড়ো তাহলে অবশ্যই 1 পড়ে নিবা, কারণ 8 আর 1 মিক্স হতে পারে। চ্যাপ্টার 1 আর 8 খুবই ইজি, এগুলা তো আহামরি কঠিন না। চ্যাপ্টার 10 তো আরো ইজি। আমি আগেই বললাম তোমরা প্যারা খাবা 3টে চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার 2, 3 আর 7 এভাবেই পড়ে যাও, খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে যাইতে পারবা। আর তোমরা যারা আমার এই ফিজিক্সের 3টা গিফট পেতে চাও, এই সাজেশন গুলো পেতে চাও, নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে থাকা লিংক থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাইও, সেখানেই আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। তো তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। লাস্ট মোমেন্টে তোমরা যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর তোমরা যারা বুঝতেছো না এই 2 দিন ফিজিক্স কিভাবে পড়বা, সারা বছর কিছুই পড়ো নাই বা অল্প অল্প পড়ছো, এ প্লাস পাইতে চাও, আমি তোমাদেরকে বলবো তোমরা সায়েন্স বেকারের টিম তাণ্ডব কোর্সটা এনরোল করো। কারণ ভাইয়া সেখানে লাস্ট মোমেন্টে ফিজিক্সে ভালো করার জন্য যা যা দরকার সবই দিয়েছে। আমিও লাস্ট মোমেন্টে ভাইয়ের সাজেশন গুলো ফলো করে 2 দিনে পড়ে 99 পাইছিলাম। তো ভাইয়া সেখানে এবার 11 ঘন্টা জোস একটা ক্লাস দিয়েছেন, তোমরা যদি ওটা করো ইনশাল্লাহ দেখবা কমন পাবো। তোমাদের জন্য ভাই এবার টাইপ ওয়াইজ 72টা সিকিউ দাগাই দিয়েছেন, এই 72টা সিকিউ যদি ভালোভাবে করে যেতে পারো ইনশাল্লাহ কমন পাবা। 72টা পুরা করা লাগবে না, তোমরা যদি কয়েকটা চ্যাপ্টার বাদ দাও, তোমাদের তো আর সবগুলো চ্যাপ্টার পড়া লাগবে না, কয়েকটা চ্যাপ্টার বাদ দিলে দেখবা যে 50টা 40টা এরকম সিকিউ হচ্ছে। এই সিকিউ গুলাই 2 দিনে ভালোভাবে করে যেতে পারলে ইনশাল্লাহ কমন পাবা। তো নিচে ডিসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি সায়েন্স বেকারির ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, ওখানে গিয়ে আমার নাম বলে তুমি খুব ভালো লেভেলের একটা ডিসকাউন্ট পাবা। টিম তাণ্ডবে অনেক ভালো লেভেলের ডিসকাউন্ট দিচ্ছে, পেজে যায় আমার নাম বলেও ইনশাল্লাহ ভালো রকম একটা ডিসকাউন্ট পাবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।